নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্য। আল্লাহ জানেন আল্লাহ পাকের মুহূর্তের হিসাব কতটুকু আমরা জানি না। অল্প সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে, ঢুকিয়ে বের করে আনা হবে। বলবে, তাকে বলা হবে, তুমি কি দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ, সুখ কি জিনিস আমি জানি না। আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন, ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, দুনিয়াতে কি কষ্টে ছিলে? সে ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানি না। আর কিছু বলতে হবে? একটা হাদিস যথেষ্ট। কিয়ামতের মাঠ খুব সহজ না কঠিন? মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে, কিয়ামতের মাঠ তার চেয়ে হাজারও বেশি কঠিন। মানুষ নগ্ন হয়ে উঠবে, পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে, সূর্য নিকটবর্তী হবে, ঘামে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে। বিচার শুরু হচ্ছে না কেন, এই জন্যই মানুষ পেরেশান থাকবে। 50,000 বছর মানুষ দাঁড়িয়েই থাকবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠ একদিন সমান সমান আমাদের হিসেবে 50,000 বছর। এই দিন সমস্ত উদ্ধত এবং অহংকারী, জালেম, ফাসেক, কাফের, মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। মুমিন, মুসলিম, মুহসিন, মুত্তাকি যারা ছিলেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জাহান্নামকে টেনে আনা হবে, শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। জাহান্নাম গর্জন করতে থাকবে, তার উপরে পুল সিরাত স্থাপন করা হবে এবং এই পুল সিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে। মানুষ যার যার নেক আমলের গতি অনুযায়ী পুল সিরাত পার হবে। তো কিয়ামতের মাঠ নিয়ে আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে কিয়ামতের মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন। তবে এই কিয়ামতের মাঠেও আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে নিশ্চিন্তে রাখবেন ইনশাআল্লাহ। আর আমরা বলে রাখি, দুনিয়াতে যত কষ্টেই থাকি, যদি একটা বার পুল সিরাত পার হয়ে যেতে পারি আমি সফল। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যত কষ্টেই থাকি আমরা, যদি একটা বার পুল সিরাত পার হয়ে যেতে পারি আমরা সফল। আর দুনিয়াতে যত ভালো থাকেন, বাড়ি গাড়ি, টাকা, স্ট্যাটাস, ক্ষমতা ইত্যাদি, প্রতিপত্তি, যদি একটা বার পুল সিরাতে আটকে যান আর পড়ে যান জাহান্নামের অতল তলে, আপনি শেষ, আপনি আমি শেষ। পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ, সবচেয়ে ক্ষমতাধর মানুষ, তাদেরকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তারা বলবে যে সুখ কি জিনিস আমরা সেটা জানি না। আমার কথা কি বুঝতে পারছেন? এক কথায়, আমরা যতটা কঠিন ভাবি কিয়ামতের মাঠকে, এটা আমাদের কল্পনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কঠিন। আল্লাহ পাক এই মাঠের সাফল্যটাকেই সাফল্যের বা সফলতার সংজ্ঞা বা মানদণ্ড বলেছেন। যেমন আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। এই দিনে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি মাত্র সফল। এটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, আমার সাফল্যের সংজ্ঞা। আজকে আমাদেরকে যে সাফল্যের সংজ্ঞা শেখানো হয়, একটা বাড়ি হলে, গাড়ি হলে, স্ট্যাটাস হলে, সুন্দর স্ত্রী হলে, একটা সরকারি জব হলে, বিশেষ ক্যাডার হতে পারলেই সফল, তাই না? সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয়, নিজের পায়ে দাঁড়ালে সফল, একটা ভালো চাকরি হলে সফল, একটা সুন্দর স্ত্রী হলে সফল, বিঘার পর বিঘা জমি কিনতে পারলে সফল। এগুলো আমাদেরকে শেখানো হয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল।
এই ব্যক্তি একজন রিক্সা চালক হতে পারে, একজন কৃষক হতে পারে, একজন মাছ চাষি হতে পারে, একজন ভ্যান চালক হতে পারে, আবার বিশ্ব নেতাও হতে পারে যদি সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে। আর জাহান্নামে যারা যাচ্ছে এরা যদি পৃথিবীতে বড় অর্থনৈতিক নেতা হয়, রাষ্ট্রীয় নেতা হয়, বিশ্বের নেতা হয়, সমাজের নেতা হয়, হ্যাঁ, বিলিয়নার হয়, মিলিয়নার হয়, বড় মিলসের মালিক, ফ্যাক্টরিজের মালিক, ব্যবসার মালিক, কিন্তু জাহান্নামে গেছে, পুলসিরাত পার হতে পারে নাই, এ ব্যক্তি সফল না।